শুক্রবার লাল কাপড়ে এক টুকরো লবণ মুড়ে লুকিয়ে রাখুন বাড়ির এই জায়গায়। টাকা আসবে ঝড়ের গতিতে, সুখ সমৃদ্ধি অর্থ মান সম্মান গাড়ি বাড়ি সমস্ত কিছু হবে। মা লক্ষ্মীর কৃপা পাবেন, কাটবে শনির দোষ, রাহু কেতুর প্রতিকার হবে এবং জীবনে সুখ সমৃদ্ধি সমস্ত কিছু আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে শুক্রবার দিন এক টুকরো লবণ লাল কাপড়ে বেঁধে বাড়ির কোন জায়গায় লুকিয়ে রাখলে আপনার জীবনে আর্থিক অনটন কেটে যাবে, এবং তার সাথে সাথে আমি আপনাদের সাথে শেয়ার করব লবণের বেশ কিছু তান্ত্রিক প্রয়োগ এবং বাস্তুসম্মত বেশ কিছু প্রয়োগ। লবণকে কিভাবে ব্যবহার করলে আপনি নেগেটিভ এনার্জি থেকে মুক্ত হবেন সমস্ত ধরনের গ্রহদোষ থেকে, এবং বাড়িতে সুখ সমৃদ্ধি অর্থ মান সম্মান সমস্ত কিছু আসবে। তো বন্ধুরা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা মা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখে অবশ্যই কমেন্ট করুন। তো বন্ধুরা, শাস্ত্রমতে কথিত আছে লবণকে কিন্তু মা লক্ষ্মীর প্রতিরূপ স্বরূপ মনে করা হয়, অর্থাৎ লবণকে সঠিকভাবে ব্যবহার করলে মাতা লক্ষ্মীকে আকর্ষণ করা যায়। বন্ধুরা, আমরা প্রাচীন কাল থেকেই জেনে আসছি যে লবণকে কিন্তু বিভিন্ন ধরনের পূজা পাঠ তন্ত্র মন্ত্র টোনা টোটকা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। ইভেন লবণ ছাড়া আপনার বাড়ির যে রান্না সেই রান্নাও কিন্তু টেস্টি হয় না। তো লবণ যেমন একদিকে আপনার বাড়ির খাবারের টেস্ট উন্নত করতে সাহায্য করে, অপরদিকে আপনার জীবনের যে চলমানতা সেটিকে বাড়িয়ে দিতে সাহায্য করে। আপনার যে আর্থিক ইনকাম অর্থাৎ আপনার যে ইনকামের রাস্তা সেটাকে বহুগুণ বৃদ্ধি করতে পারে। আপনার বাড়িতে যে রোগ শোক আছে সেইগুলোকে গোড়ায় থেকে নির্মূল করতে পারে। আপনার যদি শনির দোষ থাকে, আপনার যদি রাহু কেতুর প্রবলেম থাকে, আপনার যদি মাঙ্গলিক দোষ থাকে সেগুলোকেও দূর করতে পারে। তো আসুন এবার আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিই যে লবণকে কিভাবে ব্যবহার করে আপনি আপনার জীবনে ইমপ্রুভমেন্ট করবেন। তো বন্ধুরা, প্রথম যে কথাটা সেটা হলো আপনি আপনার বাড়ি যখন মোছেন বৃহস্পতিবার আর রবিবার এই দুটো দিন বাদ দিয়ে আপনি আপনার বাড়ি মোছার সময় সপ্তাহে অন্তত একদিন আপনার বাড়ির যে মোছা জল আছে তার মধ্যে আপনি অল্প একটু লবণ মিশিয়ে দিয়ে উত্তর দিক থেকে মোছা শুরু করুন। ইয়েস বন্ধুরা, আপনার বাড়ির উত্তর দিকের যে জায়গাটা আছে, উত্তর দিক যে কোণ আছে বা উত্তর দিকের যে অংশটা আছে সেখান থেকে বাড়ি মোছা শুরু করুন। এইভাবে যদি আপনি সপ্তাহে একদিন করতে পারেন তো মাতা লক্ষ্মী আকৃষ্ট হবে, বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি কেটে যাবে, ছোট্টখাটো যে সমস্ত ভাইরাস আছে ছোট্টখাটো যে সমস্ত ব্যাকটেরিয়া আছে সেগুলো নাশ হবে এবং আপনার বাড়িটা থাকবে শুদ্ধ সচল এবং সুন্দর পজিটিভ এনার্জিতে ভরে থাকবে। তো অবশ্যই লবণ দিয়ে সপ্তাহে একদিন ঘর মুছুন। বন্ধুরা, আপনার যদি শরীর ম্যাচ করে, সবসময় নেগেটিভ এনার্জি আপনার শরীরকে ঘিরে ধরে আছে বলে মনে হয়, কাজে যদি এনার্জি না লাগে, আপনার যদি মনে হয় যে কোনো অশুভ শক্তি আপনার আশেপাশে সদা সর্বদা আছে, তাহলে সপ্তাহে অন্তত একদিন আপনার স্নানের জলে এক চিমটে লবণ মিশিয়ে দিয়ে স্নান করে পরিষ্কার জলে গা হাত ধুয়ে নিন। বন্ধুরা, দেখবেন সাথে সাথে আপনার শরীরটা ঝরঝরে হয়ে গিয়েছে, এত চমৎকার লবণের প্রয়োগ। বন্ধুরা, আমরা অনেকেই লবণ রাখি যে পাত্রে সেটি হলো প্লাস্টিকের পাত্র হতে পারে, লোহার পাত্র হতে পারে। তো এটি আপনারা যদি করেন তাহলে আমি আপনাকে 100% বলে দিচ্ছি আপনার বাড়িতে আর্থিক অনটন থাকবেই, রোগ শোক লেগেই থাকবে। কারণ লবণ হচ্ছে প্লাস্টিকের পাত্র বা লোহার পাত্র রাখলে তাহলে কিন্তু রাহু কেতু এবং শনি কুপিত হয়ে যায়। তাই বন্ধুরা, ভুলেও লবণ কোনোদিন প্লাস্টিক বা লোহার পাত্রে রাখবেন না। ইভেন যে চামচটি ইউজ করেন সেটিও প্লাস্টিক বা লোহার যেন না হয়। আপনি কোনো পাথর বাটি বা আপনি কোনো কাঁচের পাত্রে লবণ রাখুন এবং চামচটিও চেষ্টা করুন পাথরের চামচ বা আপনি অবশ্যই কাঁচের চামচ ইউজ করার চেষ্টা করুন, তাতে কিন্তু প্রচণ্ড শুভ হয়। বন্ধুরা, শাস্ত্রমতে মনে করা হয় লবণের মধ্যে মা লক্ষ্মীর বসবাস করে। তাই নুনকে কখনো আপনি আপনার যে বাড়ির নুন আপনার প্রতিবেশী চাইতে আসলে বাড়ির নুন কখনো দেবেন না, এতে মাতা লক্ষ্মী আপনার বাড়ি ছেড়ে চলে যায়। আপনার প্রতিবেশীর যদি লবণের প্রয়োজন পড়ে আপনি দোকান থেকে কিনে দিন, কিন্তু নিজের বাড়ির নুন দেবেন না, বা আপনার প্রয়োজন পড়লে আপনি কারোর থেকে নুন চেয়ে আনবেন না, এটা প্রচণ্ড অশুভ বলে মনে করা হয়। শত্রুর বাড়িতে গিয়ে কখনো নুন খাবেন না, এটা বলাই আছে, শাস্ত্রে কথিত আছে যে নমকে নিমক হারামি করার একটা ব্যাপার থাকে। তো শত্রুর বাড়িতে গিয়ে আপনি যদি নুন খেয়ে থাকেন তো শত্রুর যে মনোবৃত্তি তার যে এফেক্ট সেগুলো আপনার মধ্যে চলে আসবে। তাই শত্রুর বাড়িতে গিয়ে কখনো নুন খাবেন না। বন্ধুরা,
ভুলেও লবণের পাত্র পুরোপুরি ফাঁকা করে দেবেন না। লবণের পাত্র সদা সর্বদা যেন ভরে থাকে সেটা আপনাকে মাথায় রাখতে হবে। লবণ একটু খালি হয়ে গেলে সেই লবণ আবার টপ আপ করে দিন। একেবারে ফাঁকা করে লবণ ব্যবহার করবেন না, এতে কিন্তু আপনার বাড়ি থেকে মা লক্ষ্মী রুষ্ট হয়ে চিরকালের জন্য বিদায় নেবেন। বন্ধুরা, আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি দূর করার জন্য আপনার গৃহে যদি স্বামী স্ত্রীর মধ্যে কলহ লেগে থাকে, তো আপনার বাড়ির যে শোয়ার ঘর আছে, শোয়ার ঘরের 4 কোণে কাঁচের পাত্রে করে একটু লবণ নিয়ে আপনি রেখে দিন। তাতে করে আপনার বাড়ির যে নেগেটিভ এনার্জি আছে সেগুলো কাটবে এবং স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য থাকে সেগুলো দূর হবে। 15 দিন ছাড়া ওই লবণগুলো চেঞ্জ করে দিন, দেখবেন মিরাকেল। আপনার বাথরুমের একটি কোণে একটা কাঁচের পাত্র বা একটা মাটির পাত্রে লবণ ভরে রেখে দিন বন্ধুরা, 15 দিন ছাড়া চেঞ্জ করুন। আপনার বাথরুমের যাবতীয় নেগেটিভ এনার্জি ওই লবণ স্যাক করে নেবে এবং আপনার পরিবার থাকবে সুস্থ সবল এবং আনন্দিত। বন্ধুরা, যদি আপনার নজর দোষ লেগে থাকে, যদি আপনার মনে হয় যে কোনো ব্যক্তি আপনার প্রতি কুনজর দিচ্ছে, তাহলে আপনাকে করতে হবে কি, প্রতি শনিবার আপনার যার নজর দোষ লাগছে তাকে বাড়ির বাইরে নিয়ে গিয়ে, অর্থাৎ বাড়ির প্রধান দরজা থেকে কিছুটা দূরে নিয়ে গিয়ে হাতে 1 মুঠো লবণ নিয়ে ঘড়ির কাঁটার অপর দিকে মাথার ওপরে 7 বার ঘোরাতে হবে। ঘুরিয়ে মনে মনে কল্পনা করতে হবে সেই ব্যক্তির শরীরে যাবতীয় নেগেটিভ এনার্জি লবণের মধ্যে চলে এসেছে। এটা কল্পনা করার পরে ওই লবণ কোনো দূরে কোনো জায়গায় যেখানে মানুষজন যায় না সেখানে ছুঁড়ে ফেলে দিন বন্ধুরা। এইভাবে করুন প্রতি শনিবার, দেখবেন যে ব্যক্তির নজর দোষ লাগার যে প্রবলেম আছে সেটি কেটে যাবে। তো আসুন এবার আমরা চলে আসি মেন জিনিসে বা মেন টোটকায়। সেটি হলো শুক্রবার দিন লাল কাপড়ে 1 টুকরো লবণ বেঁধে ঝুলিয়ে দিন একটি গোপন জায়গায়। তাতে মাতা লক্ষ্মীর কৃপা হবে, নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না, সুখ সমৃদ্ধি অর্থ মান সম্মান সমস্ত কিছু চুম্বকের মতো আকর্ষিত হবে। তো বন্ধুরা, করবেন কি, শুক্রবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে দোকান থেকে একটু লবণ কিনে আনবেন। যে ন্যাচারাল লবণ হয়, যেই লবণ আপনারা ব্যবহার করেন সেই লবণ আপনারা দোকান থেকে নূতন কিনে আনবেন, বাড়ির রান্নাঘরের লবণ নেবেন না। একটি নূতন লাল কাপড় নেবেন, নিয়ে 1 মুঠো লবণ ওই লাল কাপড়ে দেবেন। ওই লাল কাপড়টিকে লাল সুতো দিয়ে বাঁধবেন। বেঁধে মা লক্ষ্মীর কাছে আপনি মা লক্ষ্মীর যে মন্ত্র আছে ওই শ্রেম ব্রিজি, এই মন্ত্রটি 108 বার জপ করবেন। করে ওই লবণটি মা লক্ষ্মীর চরণে ছুঁয়ে আপনার মনের যে ইচ্ছা আছে ওই মনের ইচ্ছা জানিয়ে ওই লবণটিকে নিয়ে বেঁধে দিন আপনার বাড়ির প্রধান দরজার ওপর দিকে, যেন বাচ্চারা না টাচ করতে পারে বা কেউ যাতে সেটিকে নষ্ট করে না দিতে পারে। এইটি শুধু করুন শুক্রবার দিন বন্ধুরা, এবং প্রতিদিন নিয়মিত কাজে চলে যান। 1 মাস ছাড়া ছাড়া লবণটি চেঞ্জ করুন বন্ধুরা। এই ছোট্ট উপায়টি আপনি যদি করতে পারেন তো আপনার বাড়িতে সম্পূর্ণ যে প্রোটেকশান শিল্ড, সেই প্রোটেকশান শিল্ড দ্বারা কিন্তু আবদ্ধ থাকবে এবং মাতা লক্ষ্মী সদা সর্বদা আপনার বাড়িতে কিন্তু বিরাজ করবে এবং অলক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না। সুখ সমৃদ্ধি অর্থ মান সম্মান সমস্ত কিছু আপনার বাড়িতে আসবে, নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না। বন্ধুরা, সম্পূর্ণ শ্রদ্ধার সাথে, আন্তরিকতার সাথে, বিশ্বাসের সাথে এই টোটকাটি করুন, আপনার জীবনে ডেফিনেটলি পরিবর্তন আসবেই আসবেই। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিলাম লবণ নিয়ে বেশ কিছু মিরাকেল উপায়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনার সামনে উপস্থিত হব। আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ইকো শক্তিশালী এনার্জি লিঙ্ক টিচার। নমস্কার।